মেহেরপুরে সিডার নামে এনজিওর প্রতারণার ফাঁদে পড়েছেন শতাধিক হতদরিদ্র ব্যক্তি। সহজ শর্তে ঋণ দেওয়ার নামে তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে এনজিওটি লাপাত্তা হয়েছে। রবিবার ৬ অক্টোবর ঋণ প্রদানের তারিখে ভুক্তভোগীরা এসে এনজিও অফিস, ভাড়া করা বাড়ি তালাবদ্ধ দেখতে পান। ভুক্তভোগীদের অভিযোগ, এনজিওতে বিনিয়োগের জন্য অনেকেই বাড়ির মালিক আব্দুল মতিন তাদের উদ্বুদ্ধ করেছেন। ভুক্তভোগী লালন হোসেন, তরিকুল ইসলাম, আসমা, খুশি খাতুন সহ একাধিক ব্যক্তি জানান, পৌরসভার দিঘিরপাড়া এলাকায় আব্দুল মতিনের বাড়িতে সিডার নামের একটি এনজিও কার্যক্রম শুরু করেন। গ্রাহকদের আস্থা অর্জন করতে এনজিও সংস্থার মেহেরপুর শাখার ম্যানেজার হিসেবে তাদের কাছে আশরাফুল আলম নামের একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রদান করেন চক্রের এক সদস্য। আপনি এটা বলে ভয় করছেন, এটা কেন আপনি ডকুমেন্ট নিয়েছেন, এটা কেন আমাদেরও ডকুমেন্ট নেই, নিয়ে ওর আইডি কার্ডটা দিল। সদর উপজেলার শ্যামপুর, শিশিরপাড়া, আলমপুর, মদনাডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় গিয়ে এনজিওর লোক সহজ শর্তে ঋণ প্রদানের আশ্বাস দিয়ে তাদের অফিসে আসতে বলেন। অফিস দেখেছি আছে, আমরা লোন নেবো, কারণ লোন নিয়ে আগে 550 টাকা করে নিল, ভর্তি করে নিল। তারপরে বললো যে কালকে শনিবারের দিন ম্যানেজার যাবে, ম্যানেজার সহ আপনারা নাকে 6,000 টাকা জমা লাগবে। আমাকে বলেছিল যে 2 বছরের লোন নিলে আপনি মনে করেন মাসে যদি 1 লাখ নেন তাহলে 5,500 টাকা দিলে মানে সঞ্চয় মাসে দিয়ে আপনি দিতে পারবেন, এরকম করে 2 বছর। এই আশ্বাসের ভিত্তিতে জামানত হিসেবে 9,500 টাকায় 1.5 লক্ষ, 12,000 টাকায় 2 লক্ষ, 18,000 টাকায় 3 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়ার আশায় তারা এই এনজিওতে বিভিন্ন অঙ্কের টাকা জমা দেন। 4,000 দিয়েছি 2 জনের, আর 18,000 দিয়েছি 2 জন, আর 550 টাকা তার আগের দিন নিল, মোটে 18,550 টাকা দিয়েছি। বলছি তাহলে আমরা একটা অটো কিনবো, তাহলে হয়ে যাবে আমাদের 2 বছর যদি এভাবে দিই তাহলে আমরা দিতে পারবো। তাই জন্য আমি 1.5 লাখ টাকা নিই। এর মধ্যে এইভাবে আমি জানি না, জানেন, আমি 9,500 টাকা জমা দিয়েছি। গত শনিবার এই এনজিওতে আরো মানুষের টাকা জমা দেওয়ার জন্য তাদের কাছে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। ফোন বন্ধের কারণে অনেকের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে রাতেই ভুক্তভোগীরা এসে এনজিওটির ভাড়া নেওয়া 2টি রুম তালাবদ্ধ দেখতে পান। পরে রবিবার সকালে লোকজন ওই বাড়ির সামনে জড়ো হতে শুরু করলে বাড়ির মালিক আব্দুল মতিন কৌশলে এনজিওর সাইনবোর্ডটি সরিয়ে ফেলেন। বাড়ির মালিক এনজিওর ব্যক্তিদের সাথে জড়িত আছেন বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমাদের বাসায় গেল, গিয়ে টাকা নেব, 1.5 লক্ষ টাকা নেব, 9,550 টাকা জমা নিয়েছে এনজিওর লোকজনে। রবিবারে টাকা দেওয়ার কথা, রবিবারে এসে দেখছি কোনো লোকজন নেই, তালা মারা, আর এই সাইনবোর্ড এই বাড়ির মালিক খুলে ফেলে দিয়েছে। এসে দেখলাম সাইনবোর্ড টাইনবোর্ড অফিস টফিস সব আছে। তারপর ঘর মালিকের সাথে কথা বললাম যে এই লোকের সাথে কথা বলে আমার ফোনে যোগাযোগ পাচ্ছিনি। ওই লোকগুলি ঠিক আছে, সকালবেলা এসে দেখছি ঘর মালিক সাইনবোর্ড টাইনবোর্ড সব সরে দেখেছি। বিষয়টি জানতে বাড়ির মালিক আব্দুল মতিনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার ভাই আজমাইনের মাধ্যমে তারা আমাদের সাথে যোগাযোগ করেন। 2টি রুম 10,000 টাকায় ভাড়ার কথা হয়। তাইলে আপনারা টাকা কবে দেবেন বললে আমাদের হেড অফিস থেকে লোক আসবে, 10 তারিখে লোক আসবে, লেখাপড়া হবে, স্ট্যাম্পের উপর লেখাপড়া হবে, আমরা এলইডি ঘিরবো, উদ্বোধন করবো, তারপরে আমরা মাঠে ঘুরে তালি করতে এখন, তারপর টাকা নেবো আর স্যাংশন করবো, টাকা দিয়ে দেবো, এই কথা বলি। তারপর আর কোন কথা নেই। এখন আমি এসে কল দিচ্ছি, কবে সেটা ওরা কালকে কল দিচ্ছি, ওরা এই বেলা 2টা দিকে কাজ কাপ সেই দিয়ে আমি এসেছি, এসে কল দিয়েছি, কল ধরতে সাইনবোর্ডটা আপনি কেন? আমি বললাম যে ওই যে লোক, আমি তো এখানে থাকছি না, আমি তো চলে যাবো। এবার ধরেন অনেক লোক এসে তারা হয়তো অন্য জায়গায় গোপন জায়গায় আছে, তারা হয়তো আরো টাকা আমাকে তুলতে পারে। তারপর যখন এখানে আমি সাইনবোর্ড তুলে ফেলছি, তাই জানি অফিস নেই, ওরা টাকা দেবে না। এদিকে ভুক্তভোগীদের টাকা ফেরত পেতে ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলমান রয়েছে। সব দিকের সব খবর আপনাকে জানাতে আমরা আসছি 20 অক্টোবর। আজই আপনার হকারকে বলুন। দৈনিক রূপালী বাংলাদেশ, মুক্ত চিন্তার দুরন্ত প্রকাশ।